হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইংলিশ ক্লাস। আজকে আমরা কি চালু করব? আজকে থেকে তোমাদের চালু হবে ক্লাস 12-এর ইংলিশের সেমিস্টার 3 পড়াশোনা। ঠিক আছে? এই ডেলি আপডেটস রাখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? আজকে আমরা কোন চ্যাপ্টার থেকে চালু করব আমাদের ক্লাস? আজকে আমরা চালু করব ইউনিট 1, তোমাদের টপিক 1 হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। ঠিক আছে? কি চালু করব? আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। ওকে, লেটস গো। দেখো ফার্স্টে কি বলেছে, আর প্রথমেই তোমাদের বলে দিতে চাই, আজকে যে আমি কোশ্চেন্সগুলো তোমাদের করাবো এগুলো প্রত্যেকটাই আমাদের আপকামিং এক্সামসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এতটুকুই অ্যাশিওর করে বলছি যে এই কোশ্চেন্সগুলো তোমরা যদি ঠিক করে করে আসতে পারো আমাদের চ্যানেল ফলো করে, তাহলে তোমাদের নাম্বারটা ফুলফিল হবে। ঠিক আছে? ওকে, দেখো ফার্স্টের কোশ্চেনটা আমাদের কি বলেছে, দ্য ক্যাজুরিনা ট্রি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম ইজ, মানে কবিতায় বর্ণিত ক্যাজুরিনা গাছটি কেমন। ঠিক আছে, দেখতে পাচ্ছ কবিতায় বর্ণিত ক্যাজুরিনা গাছটি কেমন। এই হচ্ছে তোমাদের ক্যাজুরিনা ট্রি, তোমাদের প্রত্যেকে গল্পের বইতে তোমরা ইংলিশ বইতে তোমরা দেখতে পারবে। এই হচ্ছে তাই সেই গাছটি। ঠিক আছে, তা কি বলেছে, দ্য ক্যাজুরিনা ট্রি ডেসক্রাইব ইন দ্য পোয়েম ইজ, কবিতায় বর্ণিত ক্যাজুরিনা গাছটি কেমন কেমন। আমাদের ফার্স্টের অ্যান্সারটা হবে হচ্ছে টল অ্যান্ড স্ট্রং, মানে লম্বা ও শক্তিশালী। কি? লম্বা এবং শক্তিশালী। আমাদের ক্যাজুলিনা গাছটি কেমন ছিল? লম্বা এবং শক্তিশালী। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব কি বলেছে। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য ক্রিপার টুইনিং অ্যারাউন্ড দ্য ট্রি ইজ কম্পেয়ার টু, অর্থাৎ গাছটিকে জড়িয়ে থাকা লতাটিকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে গাছের সঙ্গে যে লতাটা জড়িয়ে আছে তাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রথম অপশানটা কি বলেছে দেখো, এ রোপ। সেকেন্ড অপশানটা দেখো কি বলেছে, এ স্নেক। থার্ডের অপশানটা দেখো কি বলেছে, এ স্কার্ফ। আর ফোর্থেরটা কি বলেছে, এ থ্রেড। ঠিক আছে, এই হচ্ছে চারটে অপশান। আমাদের অ্যান্সার কি হবে তাহলে? আমাদের অ্যান্সার হবে অপশান সি। অপশান সি ফর স্কার্ফ। স্কার্ফ মানে কি? স্কার্ফ মানে আমরা বাংলায় মাফলার বলে থাকি। কি বলে থাকি? মাফলার। ঠিক আছে, তাহলে কবি কার সাথে তুলনা করেছেন? কবি লতাটিকে কার সাথে তুলনা করেছে? লতাটিকে মাফলারের সাথে তুলনা করেছে। আন্ডারস্ট্যান্ড? প্রত্যেকে বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এ স্কার্ফ। ঠিক আছে, দেন থার্ড প্রশ্নে আমরা খেয়াল করব কি বলেছে, দ্য ট্রি স্ট্যান্ডস বিসাইড, মানে গাছটি কোথায় অবস্থিত। এই যে গাছটির কথা বললাম ক্যাজুলিনা ট্রি কোথায় অবস্থিত। অপশানগুলো আমরা খেয়াল করব। দেখো, এ রিভার, এ হাউস মানে একটা নদী, একটা বাড়ি, এ ট্যাঙ্ক, ওয়াটার বডি, আর 4 নাম্বারটা দেখো কি বলেছে, এ রোড। ঠিক আছে, এর মধ্যে কোন অপশানটি হবে? দ্য ট্রি স্ট্যান্ডস বিসাইড, মানে গাছটি কোথায় অবস্থিত ছিল? গাছটি অবস্থিত ছিল অপশান সি। অপশান সিতে কি বলেছে? এ ট্যাঙ্ক। এ ট্যাঙ্ক বলেছে। ঠিক আছে, ট্যাঙ্ক মানে কি? জলের ট্যাঙ্কি যেগুলো আমরা চিনি রিজার্ভার, যাতে আমরা জলটা ভরে রাখি। ঠিক আছে, জলটা ভরে রাখি, সে ট্যাঙ্কি বা ট্যাঙ্ক। ঠিক আছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেন আমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা ফলো করব। কি বলেছে, দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রি অ্যাজ, অর্থাৎ মানে কি বলেছে, কবি গাছটিকে কিভাবে বর্ণনা করেছেন। কবি যে এই ক্যাজুরিনা ট্রিটাকে কিভাবে বর্ণনা করেছে দেখো। অপশান এ মানে কি? ইয়াং অ্যান্ড ডেলিকেট, মানে অল্প বয়সের কথা বলেছে। বিটা দেখো, অ্যানশিয়েন্ট অ্যান্ড গাইগ্যান্টিক, মানে হচ্ছে কি পুরানো ও বিশাল আকৃতির। তৃতীয়টা দেখো কি বলেছে, স্মল অ্যান্ড থিন, মানে হচ্ছে কি ছোট এবং পাতলা। আর চারেরটা কি বলেছে, ব্রোকেন। ব্রোকেন মানে হচ্ছে ভেঙে যাওয়া। তাহলে আমাদের কোন অপশনটা অ্যান্সার হবে? একদমই তাই, অপশন বি। অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার। অপশন বি মানে কি? অ্যানশিয়েন্ট অ্যান্ড গাইগান্টিক, মানে প্রাচীন ও বিশাল। কি মানে কি? অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ও গাইগান্টিক মানে বিশাল। বিশাল গাইগান্টিক মানে যে খুবই বড়, বিগ, টু বিগ। ঠিক আছে, আর প্রাচীন মানে পুরনো, তোমরা জানো অ্যানশিয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে, দেন আমরা 4 নাম্বার প্রশ্ন, এবার আমরা 5 নাম্বার প্রশ্ন দেখবো কি বলেছে। 5 নাম্বার প্রশ্নে বলেছে, দ্য এক্সপ্রেশন ডার্জ লাইক মুরমু কনভেস এ সেন্স অফ, অর্থাৎ কি? ডার্জ লাইক মুরমুর বাক্যাংশটি, এটা একটা ফ্রেজ। এটা কি? একটা ফ্রেজ। ঠিক আছে, ফ্রেজ। এই ফ্রেজটি বাক্যাংশটিকে কি অনুভূতি প্রকাশ করে? কি অনুভূতি প্রকাশ করে সেটা বলেছে। অপশানগুলো আমরা একবার দেখে নেব। অপশানগুলো কি বলেছে। ফার্স্টের অপশানটা খেয়াল করে দেখো, জয়,
সেকেন্ডের অপশনটা খেয়াল করে দেখো, সরো। থার্ডেরটা হচ্ছে অ্যাঙ্গার। ফোর্থেরটা হচ্ছে এক্সাইটমেন্ট। ফোর্থেরটা হচ্ছে এক্সাইটমেন্ট। তাহলে ডাজ লাইক মুর্মু মানে কি? ডাজ লাইক মুর্মু, ডাজ লাইক মুর্মু মানে হচ্ছে সরো। কবি এই বাক্যাংশটির মাধ্যমে সরো বা দুঃখ প্রকাশের কথা বলেছে। দুঃখ প্রকাশের কথা বলেছে। দুঃখ প্রকাশের কথা বলেছেন। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে ডাজ লাইক মুর্মু মানে কি? ডাজ লাইক মুর্মু মানে হচ্ছে সরো, মানে দুঃখের কথা বলা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? দেন আমরা পরেরটা খেয়াল করব, কি বলেছে। দ্য ওয়ার্ড ল্যামেন্ট, দ্য ওয়ার্ড ল্যামেন্ট, ল্যামেন্ট, ল্যামেন্ট নিয়ারলি মিন্স মানে, ল্যামেন্ট শব্দটির অর্থ কি? ল্যামেন্ট শব্দটির অর্থ কি? ল্যামেন্ট শব্দটির অর্থ কি বলেছে দেখো অপশানে। ওয়ান, সেলিব্রেট মানে আনন্দ করা। দুই হচ্ছে মোন বা গ্রিফ মানে দুঃখ প্রকাশ বা শোক প্রকাশ। লাফ মানে হাসা। স্লিপ মানে ঘুমানো। তাহলে কি বলেছিল আমাদের মনে করে দেখো, ল্যামেন্ট কথাটির অর্থ কি বলেছিল আমাদের গল্পে? ল্যামেন্ট কথাটির অর্থ মানে হচ্ছে মন বা গ্রিফ। মন বা গ্রিফ মানে হচ্ছে শোক প্রকাশ। শোক প্রকাশ, মন মানে শোক প্রকাশ করা। মন মানে হচ্ছে শোক প্রকাশ, শোক প্রকাশ করা, শোক প্রকাশ করা। মন মানে কি? মন মানে শোক প্রকাশ করা। বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার? তোমরা সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে, শোক প্রকাশ করা। দেন আমরা অপশন 7 নাম্বার অপশনটা দেখব। দ্য ফ্রেজ স্ট্যাচু লাইক ইন দ্য পোয়েম ইন্ডিকেটস মানে, স্ট্যাচু লাইক, স্ট্যাচু লাইক শব্দবন্ধটি কি বোঝায়? স্ট্যাচু লাইক, এই যে বড় যে গাছটি, এই বড় গাছটি কি? স্ট্যাচু লাইক মানে একটা বিশাল বড় স্ট্যাচু বা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তাই না? এখানে সেজন্য ফার্স্ট অপশনটা দেখো কি বলেছে, মুভমেন্ট। তারপরে দেখো কি বলেছে, স্টিলনেস। তারপরে ফিয়ার। তারপরে অ্যাঙ্গার। ফিয়ার মানে রাগ, ফিয়ার মানে না, ফিয়ার মানে ভয়, অ্যাঙ্গার মানে রাগ, মুভমেন্ট মানে কি? চলাফেরা করা। আর স্টিলনেস মানে কি? স্টিলনেস মানে কি? নীরবতা। স্টিলনেস মানে কি? নীরবতা। নীরবতা, নীরবতা বা নিস্তবতা। নিস্তবতা, নীরবতা বা নিস্তবতা মানে যে এক জায়গায় স্থির থাকে, স্টিল। এক জায়গায় যে স্থির থাকে, বড় একটা গাছ এক জায়গায় স্থির থাকে। স্ট্যাচু লাইক, স্ট্যাচু লাইক মানে হচ্ছে মূর্তির মতো। মূর্তি, মূর্তির মতো দাঁড়িয়ে আছে গাছটি। কোন গাছটি? কোন গাছটি? গাছটি হচ্ছে দ্য ক্যাজুরিয়ানা ট্রি, দ্য ক্যাজুরিনা ট্রি। ঠিক আছে, বোঝা গেল? অপশন 8টা আমরা খেয়াল করে দেখব কি বলেছে। দ্য পোয়েট রিকলস মেমোরিজ অফ হার মানে কি? কবি কাদের স্মৃতি স্মরণ করেছেন? কবি কাদের স্মৃতি স্মরণ করেছেন? অপশানগুলো একবার আমরা খেয়াল করে দেখব। প্যারেন্টস মানে বাবা মা, ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধব, সিবলিংস মানে কি? ভাই আর বোন, আর টিচার্স মানে কি? আমাদের শিক্ষক। ঠিক আছে, টিচার্স মানে কি? আমাদের শিক্ষক। তাহলে কবি কাদের স্মৃতি স্মরণ করে এই কথাগুলো উল্লেখ করেছেন? কবি কাদের স্মৃতি? অপশন সি, অপশন সি, সিবলিংস মানে ভাই বোন। ভাই বোন, ভাই বোনের কথা মনে করে, ভাই বোন, ভাই বোনের কথা মনে করে কবি এই ধরনের স্মৃতি স্মরণ করেছেন। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? এখন অবধি আমি যা যা করিয়েছি প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? বোঝা যাচ্ছে তো? আজকে যে কোশ্চেনগুলো আমরা করাবো, এই কোশ্চেনগুলোর প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের আপকামিং এক্সামসের জন্য। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? ওকে, দেন কি বলেছে দেখি। দ্য সেন্ট্রাল ইমোশন এক্সপ্রেসড ইন দ্য পোয়েম ইজ, কবিতার মূল অনুভূতি কি ছিল? কবিতার মূল অনুভূতি কি ছিল? ফার্স্টে কি বলেছে? অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি? রাগ। তারপরে কি বলেছে? নস্টালজিয়া অ্যান্ড অ্যাফেকশন। তারপরে কি বলেছে? হিউমার। তারপরে বলেছে প্যাট্রিয়টিজম, দেশভক্তি। ঠিক আছে, কি বলেছে? তাহলে কোন অ্যান্সারটা আমার হবে? কবিতার মূল অনুভূতি কি ছিল? কবিতার মূল অনুভূতি ছিল হচ্ছে নস্টালজিয়া আর অ্যাফেকশন। নস্টালজিয়া আর অ্যাফেকশন মানে নস্টালজিয়া, নস্টালজিয়া মানে কি? নস্টালজিয়া মানে যে যেটা মনে করে আমাদের কিছু রিমাইন্ড হয়ে যায়, আমরা পুরোনো দিনের কোনো কথা মনে করি। স্মৃতি বেদনা, কি বলে বাংলায়? স্মৃতি বেদনা, স্মৃতি বেদনা। ও, আর অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে কোনো কিছু চাওয়া বা কারোর প্রতি স্নেহ মমতা। স্নেহ, স্নেহ মমতা। বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার? কোশ্চেন 9-এর তাহলে অ্যান্সারটা কি হলো? কবিতার মূল অনুভূতি কি ছিল? কবিতার মূল অনুভূতি, কবি এতে স্মৃতি বেদনা ও স্নেহ মমতা কার প্রতি? এই যে ভাই এবং তার বোনের প্রতি। ঠিক আছে, এটাকে বুঝিয়েছে। দেন কি বলেছে? দ্য টোন অফ দ্য পোয়েম ক্যান বি বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ, কবিতার সুরটা কেমন ছিল?
কবিতার সুরটা কেমন ছিল? ফার্স্টে চেয়ারফুল মানে আনন্দপূর্ণ, তারপরে হার্স মানে কি কটু বিরক্তি, হিউমারাস মানে কি ভালো বুদ্ধিসত্তা, আর মেলানলিক আর হচ্ছে তোমার নস্টালজিক, এইটা। ঠিক আছে, এবার বলো চারটের মধ্যে কোনটা হবে? একদমই তাই, অপশন বি। অপশন বি, বি ফর বাহুবলী, অপশন বি। ঠিক আছে, অপশন বি থেকে মেলানোদিক মানে কি? মেলানোদিক মানে হচ্ছে বিষাদগ্রস্ত, বিষাদগ্রস্ত। আর নস্টালজিক মানে তো বললাম, নস্টালজিক মানে কি বললাম? স্মৃতি বেদনা, স্মৃতি বেদনা। প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনগুলো নোট করবে, এবং আপকামিং এক্সামসের জন্য আমাদের কাছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? ওকে দেন, পরেরটা আমরা খেয়াল করে দেখি কি বলেছে। 11 কি বলেছে? ট্রিজ ল্যামেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ, ট্রিজ ল্যামেন্ট, ট্রিজ ল্যামেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ কোন অলঙ্কারের উদাহরণ? ফার্স্টেটা কি বলেছে? ফার্স্টেরটা বলেছে সিমিলে, পরেরটা কি বলেছে? পরেরটা হচ্ছে পার্সোনিফিকেশন, থার্ডেরটা বলেছে আয়রনি, আর ফোর্থেরটা কি বলেছে? হাইপার বলে। আমার তাহলে ট্রিজ ল্যামেন্ট মানে কি? ট্রিজ ল্যামেন্ট মানে হচ্ছে কোনো কিছু নিজস্বতা, নিজের সত্তা, নিজস্বতা, সেটাকেই বুঝিয়েছে। তার মানে পার্সোনিফিকেশন হবে অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ দ্য পার্সোনিফিকেশন, অপশন বি, অপশন বি ফর বাহুবলী, অপশন বি। পার্সোনিফিকেশন মানে কি? পার্সোনিফিকেশন মানে হচ্ছে নিজস্বতা, বোঝা গেল? নিজস্বতা। ক্লিয়ার সবার কাছে? দেন আমরা 12 নম্বরের কোশ্চেনটা খেয়াল করব কি বলেছে। লাইক এ হিউজ পাইথন ইজ অ্যান এক্সাম্পল অফ, লাইক এ হিউজ পাইথন কোন অলঙ্কার? লাইক এ হিউজ পাইথন মানে যে খুবই একটা বড় বিষয়। পাইথন মানে কি? আমরা ছোটবেলায় পড়েছি না, পাইথন একটি সাপ, খুব বড় আকারের সাপ, তাই না? লাইকে হিউজ পাইথন মানে কোনো বড় কিছুর কথা বলেছে, বড় কিছু দুঃখ বা বড় কিছু শোক প্রকাশের কথা বলেছে। ফার্স্টে কি বলেছে? মেটাফোর, তারপরে কি বলেছে? সিমিলে, তারপরে বলেছে পার্সোনিফিকেশন, তারপরে বলেছে অলিটিরেশন। অলিটিরেশন হবে না, পার্সোনিফিকেশনও হবে না, হবে তাহলে কোনটা? আবারও সেই বি ফর বাহুবলী আমাদের অপশন, সিমিলে। সিমিলে মানে কি? সিমিলেকে বাংলায় বলা হয় হচ্ছে উপমা। উপমা, উপমার নাম শুনেছি আমরা, উপমা, উপমা। সিমিলেকে তাহলে বাংলায় কি বলা হয়? উপমা। ঠিক আছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে 12 দাগের কোন অ্যান্সারটা হলো? 12 দাগের অপশানটা হলো হচ্ছে সিমিলে। আর আগের কোন অপশানটা হলো? আগেরটা হলো হচ্ছে পার্সোনিফিকেশন, মানে কি? নিজস্বতা। সিমিলে মানে কি? সিমিলে মানে হচ্ছে উপমা। প্রত্যেকের কাছে ক্লিয়ার? আমরা যখন অপশানগুলো করব, তখন আমরা যে অপশানটা রাইট হবে তার বাংলা মানেটা তার পাশে লিখে নেব, যাতে আমাদের জিনিসটাকে বুঝতে বা আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয়। ঠিক আছে, ক্লিয়ার? দেন দেখো কি বলেছে। দ্য পোয়েট প্রেইজ দ্যাট দ্য ট্রি, কবি গাছটির জন্য কি প্রার্থনা করেছিলেন? কবি যে ক্যাজুরিনা ট্রি, এই যে ট্রিটা মানে ক্যাজুরিনা ট্রি, যার সম্পর্কে আমরা এই গল্পে আলোচনা করছি, তার সম্পর্কে কি প্রার্থনা করেছিলেন? অপশান এ, গ্রোস র্যাপিডলি, অপশান বি, ইজ নেভার নেভার ফরগেটেন, অপশান সি, ইজ কাট ডাউন, আর অপশান ডি হচ্ছে বিয়ার্স ফ্রুট। অপশান ডি হচ্ছে বিয়ার্স ফ্রুট। কবি এই গাছটির জন্য কি প্রার্থনা করেছিলেন? গাছটির জন্য কবি প্রার্থনা করেছিলেন যাতে কবি এই গাছটিকে কখনো ভুলতে না পারে বা না ভোলে, সেইটাই কবি প্রার্থনা করেছিলেন। তাহলে অপশন আমার কোনটা হবে? অপশন বি, অপশন বি ফর বাহুবলী, ইজ নেভার ফরগটেন, মানে যেটা কখনোই ভোলার নয়, যেটা কখনোই ভোলার নয়, কবি সেটাই প্রার্থনা করেছিলেন। ঠিক আছে, কখনোই ভোলার নয়। ঠিক আছে, এবার দেখি আমার নেক্সট প্রশ্নটা কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 14, কবিতার শেষে কবি কি কামনা প্রকাশ পেয়েছে? অপশানগুলো দেখি আমরা একবার। অপশান ফার্স্ট, এটা কি বলেছে? ডেথ মানে মৃত্যু। তারপরে তো দেখে কি বলেছে? ইমমর্টালিটি থ্রু ভার্স। তারপরটা বলেছে ওয়েলথ মানে ধন সম্পত্তি। আর তারপরে ফেম মানে হচ্ছে খ্যাতি। তাহলে আমার কোন অপশানটা কারেক্ট হবে? কবিতার শেষে কবি কি কামনা পেয়েছিল? কবি কি কামনা পেয়েছিল? যে কবি অমরত্ব, এই কবিতার মাধ্যমে কবি অমরত্ব যাতে লাভ করে, সেটাই কবি কামনা করেছিলেন। মানে তাহলে এটাই হবে ইমমর্টালিটি থ্রু ভার্সেস, মানে এই কবিতার স্তবক, কবিতা বা গদ্যের, কবিতা বা গদ্যের স্তবকের মাধ্যমে, স্তবকের মাধ্যমে, স্তবকের মাধ্যমে অমরত্ব লাভ। অমরত্ব মানে, মানে বোঝো, যারা কখনো মরে না, মানে অমর, অমরত্ব লাভ। ঠিক আছে, অমরত্ব লাভ, বোঝা গেল? তাহলে কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সারটা কি হলো? ইমমর্টালিটি থ্রু ভার্স। ওকে, ক্লিয়ার? দেন দ্য মেইন আইডিয়া অফ দ্য পোয়েম ইজ দ্যাট, কবিতার মূল ভাবটি কি ছিল? কবিতার মূল ভাবটি কি ছিল? এটা আমাদের কোশ্চেন। তাহলে আমরা কি করবো অ্যান্সার? এবার কোশ্চেনে অপশানগুলো দেখি। অপশানে কি বলেছে? নেচার ইজ ডেঞ্জারাস,
প্রকৃতি খুবই মানে খতরনাক ভয়ঙ্কর। মেমোরি গ্রান্টস ইমমর্টালিটি। ট্রিজ আর ইউজফুল, কাজ কাজে ব্যবহৃত হয়। লাইফ ইজ পেইনফুল, লাইফ একটি দুঃখজনক বিষয়। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার আমাকে বলো। মেমোরি গ্রান্টস ইমমর্টালিটি মানে, আমি তোমাকে একটু আগে কি বললাম, কবি তার কামনাতে কি চেয়েছিল, অমরত্ব লাভ চেয়েছিল না। তাহলে কি হবে অ্যান্সার, মেমোরি গ্রান্টস ইমমর্টালিটি মানে স্মৃতির মাধ্যমে, স্মৃতির মাধ্যমে, স্মৃতির মাধ্যমে অমরতা, স্মৃতির মাধ্যমে অমরতা। ঠিক আছে, বোঝা গেল, স্মৃতির মাধ্যমে অমরতা। ক্লিয়ার সবার কাছে। আজকে আমরা কি করলাম, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 যে বাকি প্রথম যে চ্যাপ্টারটা, যে কি চ্যাপ্টারের নাম ছিল, দ্য ক্যাজুরিনা ট্রি, সেই ট্রির 15টা এমসিকিউ করলাম, যেগুলো তোমাদের আপকামিং এক্সামসের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশিয়াল জিনিস। এইগুলো তোমরা ভালো করে পড়বে, আর যখন নোট ডাউন করবে প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন লিখবে, তার পাশে অ্যান্সার লেখার সাথে সাথে প্রত্যেকে বাংলা মানেটা লিখে নেবে, যাতে যখন তোমরা কবিতাটা আবার নতুন করে পড়বে বা রিভাইজ করবে, তখন এই বাংলা বাংলা লেখার মাধ্যমে তোমরা বুঝে যাবে যে কবি কি বোঝাতে চেয়েছিল এমসিকিউর মাধ্যমে। ঠিক আছে, তাহলে সবাই কি করবে, আমাদের এই ধরনের ক্লাস, এই ধরনের ইম্পর্টেন্ট ও ক্রুশিয়াল ক্লাসের জন্য আমাদের চ্যানেলটাকে এবং আমাদের পেজটাকে ফলো করে রাখবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী যে ভিডিও আসে সেগুলো তোমাদের ক্ষেত্রে ইউজফুল হয়। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার।